وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون الحمد لله رب العالمين সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে জানাই লাখ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমার মতো একজন গুনাহগার বান্দা তাহার পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল সাবার সম্পর্কে কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, লা ইয়াস্তাউযি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে বলতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা বলেন জান্নাতবাসী এবং জাহান্নামবাসীদের সম্মান কি সমান হবে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, لا يستوي أصحاب النار وأصحاب الجنة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামবাসী এবং জান্নাতবাসী এদের দুই অধিবাসীদের সম্মান কি একই সমান হবে কি? আল্লাহ তাআলা তার বদবখত বান্দাদেরকে লক্ষ্য করে বলে, যে হে আমার হুকুম অমান্যকারীগণ, তোমরা শোনো, তোমরা কি জানো জান্নাতবাসী এবং জাহান্নামবাসী এদের সম্মান কি এক হবে? আল্লাহ তাআলা বলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন জান্নাতবাসীদের সম্মান এবং জাহান্নামবাসীদের সম্মান কোনদিন সমান হবে না। আসমান জমিন এর থেকেও বেশি পরিমাণ ফারাক হবে। আল্লাহ তাআলা বলেন জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে ভিন্ন ধরনের নাজ-নেয়ামত ভোগ করিবে, বিভিন্ন ধরনের আরাম আয়াস তারা জান্নাতের মধ্যে উপভোগ করিবে। আর জাহান্নামবাসীগণেরা জাহান্নামের মধ্যে ওই রকম করে বিভিন্ন প্রকারে বিভিন্নভাবে তারা আযাবের মধ্যে গতিত হইবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যদের বলেন, আমানা জাআলিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। যারা ঈমান আনবে, সৎ কর্ম করবে, আল্লাহ তাআলা বলেন এদের সম্মান এবং এদের জন্য থাকবে বিশাল পুরস্কারময়। এবং মুত্তাকিনদের দেখে অপরাধীদের থেকে পৃথক করে আলাদা করা হইবে। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে, বিচারের দিনে, হিসাব নিকাশের দিনে আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে
এবং কাফেরদেরকে এদের মধ্য থেকে আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে আলাদা করে বাহির করে এক জায়গায় জমা করিয়ে। এই জন্য আল্লাহ তাআলা অন্যত্র বলেন, وَيَرَى الَّذِينَ أُوتُوا الْعِلْمَ الَّذِي أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ هُوَ الْحَقُّ। কিয়ামতের দিনে বান্দার লোকদেরকে, সব রহমতের শিলদেরকে পুরস্কৃত করা হবে। ওই যে বললাম না, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামবাসীদের মধ্য থেকে মুত্তাকিনদেরকে আলাদা করে এক জায়গায় জমা করিবেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন নিচে বলেছেন, وَيَرَى الَّذِينَ أُوتُوا الْعِلْمَ الَّذِينَ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ هُوَ الْحَقُّ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ঈমানদার লোকেরা, সৎ কর্মশীল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল পুরস্কৃত করবে। এবং অপরাধীদেরকে বা বিশ্ব ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম করে গ্রেফতার করে ফেলবে। আল্লাহ তাআলা বলে, মানুষ দুনিয়ার জমিনে যতদিন থাকবে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলিয়াছেন, মানুষ যতদিন দুনিয়ার জমিনে বসবাস করবে, চলাফেরা করবে, ততদিন পর্যন্ত মানুষের আমল নামায় ভালো এবং মন্দ কর্মের প্রতিদান লেখা হবে। তার মানে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, মানুষ দুনিয়ার জমিনে যতদিন থাকবে, ততদিন সে ভালো কর্ম করতে পারবে এবং খারাপ কর্ম করতে পারবে। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদেরকে দুনিয়ার জমিনে জোর করে আমি আল্লাহর গোলামি করাই না, এবং আমি আমার বান্দাদেরকে দিয়ে জোর করে অন্যায় কাজ করাই না। আল্লাহ